শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন হলো ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম সেই কারণে। তো আজকে হলো ফিরা রথ, মানে হ্যাঁ, আজ 7 দিন, মানে রথযাত্রা 7 দিন পর যেই রথটা হয়, মানে ফিরা রথ, তো সেই রথে যাব, মানে ওই রথের মেলায় যাব, সেই কারণে এখন রেডি হয়ে নিচ্ছি। আর তোমাদের সবাইকে ফিরা রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কে কে মেলায় গিয়েছিলে ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে মেলায় গিয়ে পাঁপড় ভাজা, জিলেপি এগুলো খেয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে দেখো সবাই আমরা রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এই যে আমাদের বাড়ির থেকে খুবই কাছে মেলাটা, তো সেই কারণে সবাই মিলে হেঁটেই চলে এসেছি। আর এইদিকে এখন যাচ্ছি হলো বাজারের ভিতরে, কারণ একটা দোকানে একটা জিনিস কিনতে যাব, তো সেই কারণে এই দিক দিয়ে যাওয়া। তো আজকে যেহেতু রবিবার, সেই কারণে এই ভিতরে গিয়ে দেখি যে দোকানটায় আর কি আমরা জিনিসটা কিনতে যাব সেই দোকানটা মানে বন্ধ, এবং কি বাজারে প্রত্যেকটা দোকানই কাপড়ের বন্ধ, শুধু কিছু ব্যাগের দোকান বা কিছু গালামাল দোকান এগুলোই খোলা ছিল। তো যাই হোক, ওইদিকে বাজারের ভিতরে তো গিয়েছিলাম, যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা আর পাইনি, চলে এসেছি বাইরে। আর বাইরে এসে এখন সোজা যাচ্ছি মেলার দিকে। যে বললাম না বাড়ি থেকে খুব কাছে, সেই কারণে আর কি হেঁটে চলে এসেছি। আর সত্যি কথা বলতে মেলায় এত ভিড়, তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাটা। আর দ্বিতীয়ত তোমরা আরও দেখতে পারবে, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলেই দেখতে পাবে। আর মেলায় গিয়ে কিন্তু আমি পুরো একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। বিপদের মধ্যে বলতে কি, আমার কাছে ওটা বিপদের মধ্যেই মনে হয়, জানি না কার কাছে এটা মনে হয়। আর কে এটা মানে হাসবে, অনেকেই এটা শুনে হয়তো হাসবে, তবে সেটা তো অবশ্যই আর কি তোমাদের কাছে হাসির বিষয়, কিন্তু আমার কাছে একদমই না। আমার খুব কষ্ট হচ্ছিল সেই সময়টায়। তো যাই হোক, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো দেখো আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে চলে এসেছি, আর এসে কিন্তু এখন সবাই ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর তোমরা তো আগেও এই মন্দিরটা দেখেইছো, মানে আগের রাতেও এসেছিলাম। তবে কি বলো তো, আমার বিয়ের পর ওই যে বললাম না 4 বছর হয়ে গেছে, আর 4 বছরের মধ্যে 4বারই কিন্তু আমি এই রথে এসেছি। তবে হ্যাঁ, 2বার যখন রথ টান দিয়েছিল তখন এসেছিলাম দিনের বেলা। আর পরে কিন্তু আমি আর মানে মাম্মাম হওয়ার পর কিন্তু আমি আর দিনের বেলা রথে আসতে পারিনি, কারণ ওই যে গরমটা যে ভীষণ থাকে, আর তার সঙ্গে ভিড়টাও অনেক থাকে। এইটুকু একটা ছোট বাচ্চাকে নিয়ে এত ভিড়ের মধ্যে গেলে না ওর খুব কষ্ট হয়। আর তার সঙ্গে থাকে বাবা, মানে মাম্মামের দাদান, তো দাদান মানে বাবারও খুব কষ্ট হয়, সেই কারণে কিন্তু আমরা দিনের বেলা খুব কমই আসি। এই টাইমটাতে অনেকটা ফাঁকা থাকে, তো সেই কারণে আর কি ফাঁকার মাঠেই, মানে কথা আছে না ফাঁকা মাঠে গোল দেওয়া, তো সেরকমই আর কি। তো এরকম টাইমে একটু কম ভিড় থাকে, তো সেই কারণে কিন্তু আমি এরকম টাইমেই বেশিরভাগ আসি। তো যাই হোক, এদিকে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো? হ্যাঁ, এই যে এখানে বাইরে একটা ঠাকুর আছে, তো এটার কানে কানে কেন জানি না সবাই কি যেন বলছিল। যদিও আমি যখন আগেরবার রথে মানে প্রথম রথযাত্রায় এসেছিলাম তখনও এই জিনিসটা দেখেছি, তো এইবারও না দেখছি কেন জানি না। যদিও তখন অনেক লোক ছিল এখানে, অনেক একটা লম্বা লাইন ছিল, তবে এইবার একটু কম থাকার কালেও কিন্তু মানুষ দেখি সবাই আর কি কানে কানে কি বলছিল। আর সেটা দেখে না আমার খুব ভালো লাগছিলো। আর তাই আর কি এই পাশ থেকে ছোটো নাটকা আমাকে ইশারা দিয়ে বলছিল, তোমারও যদি কোনো ইচ্ছে থাকে তাহলে তুমিও কিন্তু বলতে পারো। আর এইদিকে দেখো আমি কিন্তু ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমি নিজে জুতো পরে নিয়েছি, কিন্তু মাম্মামকে জুতো পরাতে ভুলেই গিয়েছিলাম। তারপর আবার গিয়ে জুতো পরিয়ে নিয়ে এলাম। তারপর এখানে সববার শেষে আমিও একটু ঠাকুরের কানে কানে বলে নিলাম আমার মনের ইচ্ছেটা। তারপরে বলে প্রণাম করে চলে এসেছি এই পাশে মানে মেলার মাঠে। তো এখানে হলো প্রত্যেক মানে আগের ব্লগে যেরকম ছোট্টখাট্টো একটা মেলা দেখেছিল, তো এরকমই। তো এই যে এখানে হলো চুড়ি নিয়ে বসেছে, হাতের চুড়ি। তো এইখানে কিন্তু ভীষণ ভিড় ছিল, আমি তো চান্সই পাইনি এদিকে যাওয়াটা। আর এত গরম না, এর জন্য আরও বেশি যাওয়ার চান্স পাইনি, ঠিক আছে। তো যাই হোক, এদিকে এখন সবাই আর কি দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এইদিকে তো মাম্মাম ওই যে নাগরদোলনা দেখে পুরো পাগল হয়ে গেছিলো। এখানে নাকি 50 টাকার টিকিট, মানে একজন বাচ্চা একটা বসাবে, বসিয়ে নিয়ে 3টার থেকে 4টা হয়তো ঘোরান দেবে কিনা সন্দেহ, তাতেই বলে 50 টাকা টিকিট। তো যাই হোক, এদিকে মামাম তো প্রচণ্ড জিদ করছিল এটা তো উঠবে বলে, তো সেই কারণে
ছোটো নাটকা ওখানে ওকে নিয়ে গেছে। তাই ওদিকে মাম্মাম আর তার ছোটো নাটকা মানে তার কাকাই আর কি দুজনেই দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। আর ওদেরকে মানে দেখে আমরা এদিকে অপেক্ষা করছিলাম, মানে মাম্মামের জন্য আমরাই অপেক্ষা করছিলাম যে কখন উঠবে কখন উঠবে। তো ফাইনালি ওই দিক থেকে একটা বাচ্চা নেমে গেছে, আর সেই চান্সেই কিন্তু ওকে ওখানটায় বসিয়ে দেওয়া হয়েছে। আর মামাম না এগুলো চড়তে ভীষণ ভালোবাসে। আমরা যতবার মেলায় যাই ততবারই কিন্তু মামামকে এগুলোতে চড়াই, কারণ মামাম ভীষণ ভালোবাসে সেই কারণে। তারপর দেখো ওইদিকে মামামকে ওইখান থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি এদিকে একটা দোকানে, বরমশাই একটা পার্স কিনবে তো সেটাই খুঁজতে এসেছি। মেলায় এসে একদমই পাচ্ছিলাম না, তো এইখানেও দোকানে জিজ্ঞাসা করছিলাম তো এখানেও কিন্তু ছিল না। আর এদিকে না শাখা নিয়ে বসেছিল, যদিও আমার কাছে শাখাটা ঠিক ভালো লাগেনি সেই কারণে আমি আর ওই দোকানে ঢুকিনি। তারপর আমার কিছু ক্লিপ নেওয়ার ছিল, যে ছোট ছোট ক্লিপ, আমার অনেকগুলো ক্লিপ ছিল সেগুলো না ভেঙে গেছে, তো ভাবলাম এখান থেকে দুটো ক্লিপ নিয়ে নিই। সেই কারণে এখানে একটা বয়স্ক দাদুর মতো আর কি তিনি দোকান নিয়ে বসেছিল, আর এই দোকানে এসেছি একটা ক্লিপ নিতে। এসে নিয়ে আর কি দেখি এত দাম, মানে যেই ক্লিপগুলো আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কিনি এখানে দেখি মানে ভীষণ আর কি দাম চাইছিল 20 টাকা 30 টাকা। তো সেইখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছি, আর কোনো ক্লিপ নিইনি, নিয়ে সোজা বেরিয়ে এসেছে। আর আসার পর এখানে এই যে বজরংবলীর ঠাকুর আছে, তো ওনাকে প্রণাম করে চলে এলাম এই যে রথের এখানে। তো রথ প্রণাম করে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম ওই দিকে রথের এই দিকটার থেকে এসে, মানে মামামকে নিয়ে এসেছি। মামাম যদিও ওদিকে ছিল, তো মামামকে এনে আমি যেহেতু প্রণাম করেছি তাই মামামকে একটু প্রণাম করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ পাশে একটা গরু দাঁড়িয়ে ছিল, তো সেটাতে না সবাইকে দেখছি সেই গরুটাকে প্রণাম করছে। তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে আমিও একটু প্রণাম করে নিই। আমি তো প্রণাম করলাম, কিন্তু মামামকে যেই প্রণাম করাতে নিয়ে গেছি মামাম তো পুরো ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক ওইদিকে মানে রথ প্রণাম টনাম করে চলে এসেছি। এই যে এদিকে মানে রথের মেলায় এসেছি, পাঁপড় নটকা এগুলো খাবো না তা কখনো হয়? তো যাই হোক আমাদের কপালটা খুবই খারাপ, এদিকে তো পাঁপড়টা পাইনি, তবে নটকাটা নিয়েছি। নটকাটা নিয়ে চলে এসেছি এই পাশে আইসক্রিম খেতে, যেহেতু এত গরম কিছুতেই থাকা যাচ্ছিল না। আর বাবা তো পুরো ব্যস্ত হয়ে গেছিলো যে চলো চলো বাড়ি চলো, মানে বেরোনোর জন্য মেলার থেকে খুবই ব্যস্ত হয়ে গেছিলো। তারপর কিন্তু আমরা কোনো রকম আর কি এগুলো খেয়ে তারপর সোজা বেরিয়ে পড়েছিলাম মেলার থেকে। এত গরম বাবা পুরো অস্থির হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে হলো বরমশাইয়ের ওই ওয়ালেটটা পেয়ে গেছে, তো সেটা এখানে দামাদামি করছিল। আর এইদিকে দেখো মামাম নিয়ে নিয়েছে একটা বেলুন, আর ওদিকে কিন্তু মামামের জন্য একটা ছোট্ট বন্দুকও নেওয়া হয়েছে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার সাথে কি দুর্ঘটনায় ঘটেছে। দেখো আমরা মেলার থেকে আসার সময় কি নিয়ে আসি, নটকা জিলেপি পাঁপড় এগুলোই তো নিয়ে আসি, কিন্তু না আমার শ্বশুরমশাই আসার সময় নিয়ে এসেছে মাছ, এতগুলো মাছ, সেটা দেখে আমার খুব রাগ হচ্ছিল, কারণ ঘড়িতে বেজে গেছিলো 10টা, আর এখন আমাকে মাছগুলো কাটতে